জামালপুর জেলা ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক নান্দনিক সৌন্দর্যের এক অনন্য নাম। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে দেখব জামালপুর জেলার 7টি উপজেলার কিছু গুরুত্বপূর্ণ ও দর্শনীয় পর্যটক স্পট। প্রথমেই দানগোস উপজেলা। এই উপজেলার উল্লেখযোগ্য পর্যটক স্থানের মধ্যে রয়েছে বাহাদুরাবাদ ফেরিঘাট, যা যমুনা নদীর অপার সৌন্দর্যে ভরপুর। এছাড়াও রয়েছে জিল বাংলা সুগার মিল, দানগোস থানাঘাট, মালিয়া ইকো পার্ক সহ আরো বেশ কিছু আকর্ষণীয় স্থান, যা ভ্রমণ প্রেমীদের মন কাড়ে। দ্বিতীয় স্থানে ইসলামপুর উপজেলা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ইসলামপুর উপজেলা বিশেষভাবে পরিচিত। এখানে রয়েছে হারগিলাচর বেড়িবাঁধ, গুঠাইল যমুনা নদীর পার এবং জারুলতলা রোড। সব মিলিয়ে এই উপজেলাটি প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। তৃতীয় স্থানে মেলান্দহ উপজেলা। ঐতিহ্য, ধর্মীয় স্থাপনার সমৃদ্ধ এই উপজেলায় রয়েছে হযরত শাহ কামাল মাজার শরীফ, গান্ধী আশ্রম, ডেফলা ব্রিজ, মালাঞ্চা মসজিদ ও রৌমারী বিল সহ আরো অনেক বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। চতুর্থ স্থানে সরিষাবাড়ী উপজেলা। শিল্প ও আধুনিক স্থাপনার জন্য পরিচিত সরিষাবাড়ী উপজেলায় রয়েছে যমুনা সার কারখানা, পপুলার বিচ, স্বপ্ননীল পার্ক সহ বেশ কিছু দর্শনীয় স্থান। পঞ্চম স্থানে মাদারগঞ্জ উপজেলা। এই উপজেলার উল্লেখযোগ্য পর্যটক স্থানের মধ্যে রয়েছে মাদারগঞ্জ হাওয়াই রোড, খড়কাবিল, ঠাকুরবাড়ি মন্দির সহ আরো অনেক ঐতিহ্যবাহী স্থাপনা। ষষ্ঠ স্থানে জামালপুর সদর উপজেলা। জেলার প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত এই উপজেলায় রয়েছে হযরত শাহজালাল মাজার, দয়াময়ী মন্দির, লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক, আশেক মাহমুদ কলেজ সহ আরো অনেক বহু গুরুত্বপূর্ণ স্থাপনা। সপ্তম ও শেষ স্থানে বকশীগঞ্জ উপজেলা। পাহাড়ি পরিবেশ, প্রকৃতির সৌন্দর্যের জন্য পরিচিত এই উপজেলায় রয়েছে লাউচাপড়া পর্যটক কেন্দ্র, হারিয়াকোনা গ্রাম, মসজিদে নূর সহ আরো অনেক স্থাপনা। সব মিলিয়ে জামালপুর জেলা ভ্রমণ প্রেমীদের জন্য এক অনন্য সম্ভাবনাময় অঞ্চল। হয়তো সময়ের সীমাবদ্ধতায় অনেক দর্শনীয় স্থান তুলে ধরা সম্ভব হয়নি, তবুও আমি চেষ্টা করেছি জেলার গুরুত্বপূর্ণ পর্যটক স্পটগুলো আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভ্রমণ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আর পুরো ভিডিওর সঙ্গে যুক্ত ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম, বাংলার মাটি।